বাড়িতে কেউ আছেন? আমাকে দুটো ভিক্ষা দেবেন? এ কি পোশাক পরেছো তুমি? তুমি তো আমাদের বাড়ির বউ। তুমি তো বাপের বাড়ি ছিলে, হঠাৎ কি হলো তোমার? এটা কি অবস্থা? আমি কারো বউ না, আমি কারো বউমা না, আমি কারো মা না। আমি একজন সাধারণ দাসী, যে তার বাকি জীবনটা ভগবানের চরণে নিবেদন করে দিয়েছে। আমি সন্ন্যাস নিয়েছি। কি বলছো কি বৌমা? তুমি সব কি বলছো? আমার গুরুদেব আমায় বলেছেন, তুই যা, গিয়ে তোর বাড়ি থেকে দুটো ভিক্ষা নিয়ে আয়। যতক্ষণ না তুই ভিক্ষা নিয়ে আসবি, ততক্ষণ তোর সন্ন্যাস যাত্রা পূরণ হবে না। তাই মা, আমাকে দুটো ভিক্ষা দিন। আমি ওই ভিক্ষা নিয়ে গেলেই তবেই আমার সন্ন্যাস যাত্রা পূরণ হবে। এরকম করো না পায়েল। আমি তোমার স্বামী, আমাদের একটা বাচ্চা আছে, পরিবার আছে, আর তুমি সন্ন্যাস নেওয়ার কথা বলছো? আমি এই সব নিয়ে চিন্তা করি না। আমি সব কিছু ভগবানের ওপরে ছেড়ে দিয়েছি। আর তাছাড়া আমি যখন এই সংসারে ছিলাম, তখন আপনারা তো কেউ আমার কদর করেননি। আর আপনিই তো বলেছিলেন যে আমি বাঁচি কি বা মরি, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। তাহলে এখন আপনাদের এত কষ্ট হচ্ছে কেন? ব্যাগটা নাও, বাজারটা করে নিয়ে আসো। বাইরে প্রচুর রোদ, আমি বেরোতে পারবো না। আর এমনিতেই তো তুমি বসে আছো। মা, আমি সবে বাবুকে স্কুলে দিয়ে আসলাম। আপনি যদি এর মধ্যে বাজারটা করে রাখতেন, তাহলে রান্নাটা বসিয়ে দিতে পারতাম, এতটা লেট হতো না। ঠিক আছে, আমি আপনার ছেলেকে একবার ফোন করে দেখছি। বাবুকে ফোন করার দরকার নেই। তাকে কি অফিসে একটু শান্তিতে কাজকর্ম করতে দেবে না? চুপচাপ ব্যাগটা নিয়ে বাজার করে নিয়ে চলে এসো। আচ্ছা মা, আমি কি নিয়ে আসছি। শোনো না, বলছি কালকে বাবুর স্কুলে ফিস দিতে হবে, আর আজকে বাজার নিয়ে এসেছিলাম, মুদি দোকানে কালকে টাকা দিতে হবে। প্রত্যেক মাসে তোমাকে আমি 20,000 টাকা করে দিই, তাতেও তোমার হচ্ছে না? 20,000 টাকায় কি করে হবে বলো তো? কারেন্টের বিল, বাবুর স্কুলের ফিস, তারপর সংসারে বাজারের খরচ, মায়ের ওষুধের খরচ, এসব কি করে চালাবো? যত টাকা ইনকাম করি সবটাই তোমার হাতে তুলে দিই, নিজের জন্য কিচ্ছু রাখি না, তাতেও তোমার হচ্ছে না। এবার কি আমি চুরি করে নিয়ে আসবো? এভাবে বলো না। আমি শুধু বলতে চাইছিলাম, 20,000 টাকায় সংসার চালানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। হ্যাঁ, সেটা তো আমি জানি। সব খরচা থেকে তুমি যদি টাকা সাইড করে রাখবে, তোমার কাছে তো এক্সট্রা টাকা থাকবেই, আর সেটা থেকে তুমি ম্যানেজ করবে, তাই তো? না পবিত্র, আমি 1 টাকাও এক্সট্রা আমি সরিয়ে রাখিনি। আর তাছাড়া সংসারের খরচের জন্য যে টাকাটা তুমি দিয়েছিলে, সেখান থেকে আমি 1 টাকাও নিইনি। ওখান থেকে যদি 1 টাকা বাঁচতো, তাহলে আমি ওই টাকাটা দিয়ে সবটা ম্যানেজ করে দিতে পারতাম, তোমার কাছে চাইতাম না। আর তোমাকে আমি বললাম ভরসা জোগানোর জন্য, যাতে তুমি ভেঙে না পড়ো। আর দুঃখের সময় তো পরিবারের লোকেরাই পাশে থাকে। আরে রাখো তো তোমার পাশে থাকা। তুমি যখন ছিলে না, তখন আমাদের সংসার বেশ ভালোই চলে যাচ্ছিল। তুমি আসার পরে না, সংসারে বেশি সমস্যা বেড়ে গেছে। আজকে এটা লাগবে, কালকে ওই খরচা, আজকে এই খরচা, বাহানার তোমার শেষ নেই। আমি তো আর আমার নিজের বিলাসিতার জন্য তোমার কাছে টাকা চাইনি। আমি এই পরিবারের জন্য তোমার কাছে টাকা চেয়েছি। আর তোমার দুঃখের সময় আমি তোমার পাশে আছি। কিন্তু তুমি যদি আমাকে এইভাবে বলো, তাহলে আমি কোথায় যাব বলো তো? দয়া করে চুপ করো। তুমি থেকে আমার লাভটা কি হবে? তুমি কোথায় যাবে না যাবে সেটা তোমার দায়িত্ব, আমার দায়িত্ব নয়। তুমি যখন ছিলে না, তখন আমি ভালো ছিলাম, অনেক শান্তিতে ছিলাম। আর এখন না থাকলেও আমি শান্তিতেই থাকবো। আমি সংসারের মায়া ত্যাগ করে দিয়েছি, তাই এই বাড়ির প্রতি আমার কোনো মায়ার টান নেই। তাই মা বলছি, আমাকে দুটো ভিক্ষা দিয়ে দিই, যাতে আমার সন্ন্যাস যাত্রা পূরণ হয়ে যায়। তুমি এরকম করে বলো না। তুমি সন্ন্যাস নিলে আমাদের সংসারটা একেবারে ভেঙে যাবে। তোমার বাচ্চা আছে, স্বামী আছে, সংসার আছে। আর তাছাড়া প্রতিবেশীরা কি বলবে? হ্যাঁ পায়েল, তুমি একবার ভেবে দেখো, তোমার জন্য একটা পরিবার তছনছ হয়ে যাবে। তুমি কেন সন্ন্যাস নেবে? আমি সন্ন্যাস নেব। আমি এই ঘর সংসার মায়া মমতা সব ত্যাগ করে দিয়ে চলে যাব। তুমি যেও না বৌমা। আমার পর তুমি এই বংশকে আগিয়ে নিয়ে যাবে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে বৌমা। তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। খোকা, তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি।
আমি কালই বৃদ্ধাশ্রমে চলে যাব। কাউকে কোথাও যেতে হবে না। আমি কোনো ধরনের সন্ন্যাস গ্রহণ করিনি। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য এই নাটকটা করতে বাধ্য হয়েছি। বাড়ির বউ যখন সামনে থাকে তখন তাকে সবাই অবহেলা করে, তাচ্ছিল্য করে। আর সে যখন সামনে থাকে না তখন তার মূল্যটা সবাই বুঝতে পারে। আর এই অবুঝ সমাজ, যখন মানুষ কষ্ট করে বেঁচে থাকে তখন পাশে দাঁড়ানোর জন্য, তার সুনাম করার জন্য কেউ থাকে না। কিন্তু সেই মানুষটা যখন মারা যায় তার সুনাম করার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য হাজার একটা মানুষ দাঁড়িয়ে থাকে। বেঁচে থাকতে সেই মানুষটার সাহায্য করো, সুনাম করো, কিন্তু মারা যাওয়ার পর যতই তুমি তার সুনাম করো, তার পাশে দাঁড়াও, সবটা মূল্যহীন। আর এখনকার ছেলেরা যখন বাবা মা বেঁচে থাকে তখন তাদের জামা কাপড় কিনে দেয় না, কিন্তু সেই বাবা মা যখন মারা যায় তখন তাদের ছবিতে দামি দামি টাকার মালা কিনে দেয়। তাই জন্যই বলছি, আশেপাশের মানুষগুলোর মূল্য বোঝো। এখন নয় তোমার খারাপ সময় চলছে, একদিন তো তোমার ভালো সময় আসবে। আমাকে ক্ষমা করে দাও পায়েল। আজকের পর থেকে আমি আর তোমাকে এরকম কিচ্ছু বলবো না। আমাকে ক্ষমা করে দাও বৌমা।